আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ইউক্রেনের 5টি রেল স্টেশন, তেল শোধনাগার ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি রাশিয়ার। ইরান সৌদি বৈঠক ইতিবাচক, হজে দিতে পারবেন 40,000 ইরানি। ফ্রান্সের নির্বাচনে জয়ী ম্যাক্রোকে অভিনন্দন জানালেন পুতিন। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি, ইউক্রেনে অস্ত্র পাঠানো গ্রহণযোগ্য নয়। কৃষ্ণ সাগর অঞ্চলে ন্যাটোর বিশেষ বাহিনী গঠনে তুরস্কের না। একসঙ্গে 58টি মিসাইল ছোড়ার ক্ষমতা সম্পন্ন 8 জাহাজ মোতায়েন রাশিয়ার। রাশিয়াকে দুর্বল দেখতে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ইলন মাস্কের হাতে যাচ্ছেন টুইটারের মালিকানা। এবং সবশেষে থাকছে হিন্দু নারীর অন্তিম ইচ্ছা মেনে শেষকৃত্য সারলেন মুসলিমরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে 5টি রেল স্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে। সোমবার সকালের ওই হামলায় মধ্য ইউক্রেনের জেমিরিস্কা এবং কোজিয়াতাইন রেল স্টেশনে হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় একটি রেলওয়ে কোম্পানির চেয়ারম্যান ওলেকজান্ডার বলেন, ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো পুরোপুরি ধ্বংসের মিশন নিয়ে রুশ সেনারা এই হামলা চালিয়েছে। এছাড়াও ক্রেমেনচুকে ইউক্রেনের জ্বালানি ও তেল শোধনাগার ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী। সোমবার এমনই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক বস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কো। রাষ্ট্রীয় টিভি চ্যানেল রাশিয়া 24কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দূরপাল্লার অস্ত্র দিয়ে ক্রেমেনচুকের জ্বালানি উৎপাদনকারী তেল শোধনাগার ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, 56টি ইউক্রেনীয় সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। এ বিষয়ে ইউক্রেন এখনও কোনো মন্তব্য করেনি। সৌদি আরবের সঙ্গে ইরানের 5ম দফা বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেছেন, দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদির পাশাপাশি হজ নিয়েও কথা হয়েছে বলে জানান এই মুখপাত্র। সাইদ খাতিবজাদে বলেন, হজের বিষয়ে যে আলোচনা হয়েছে তা থেকে মনে হচ্ছে প্রায় 40,000 ইরানি হজ করার সুযোগ পাবেন। এছাড়াও ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে 5ম দফা আলোচনার পর 6ষ্ঠ দফা সংলাপের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। ইরাকের মধ্যস্থতায় তেহরান রিয়াদ আলোচনা শুরু হলেও এবারের 5ম দফা আলোচনায় গঠনমূলক মধ্যস্থতার ভূমিকা পালন করছে ওমান। এর আগে ইরান ও আমেরিকার মধ্যকার পরমাণু আলোচনা এবং ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ওমান। এদিকে ইসরায়েল এই অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে, যাতে ইরানের সাথে এই দেশগুলোর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা যায়। এরই অংশ হিসেবে ইসরায়েল এই অঞ্চলে ইরান আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এরই মধ্যে ইসরায়েল সৌদি আরবের ঘনিষ্ঠ বেশ কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে এবং অচিরেই সৌদি আরবের সাথেও সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে বলে তারা আশা করছে। এ কারণে ইরান ও সৌদি আরবের মধ্যকার সুসম্পর্ককে ইসরায়েল তার নিজের জন্য হুমকি বলে মনে করে। ধারণা করা হচ্ছে, ইরানের সাথে 5ম দফা আলোচনার বিষয়টি গোপন রাখার একটি বড় কারণ এটাই। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ভ্লাদিমির পুতিন টেলিগ্রামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রীয় কার্যক্রমের সাফল্যের পাশাপাশি সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর পুতিনের সঙ্গে সাক্ষাৎ এবং দফায় দফায় ফোনালাপ করেছেন ম্যাক্রো। ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। রুশ রাষ্ট্রদূত আনাতুলি আন্তলোভ বলেন, যখন আমেরিকা প্রচুর পরিমাণে অস্ত্র ইউক্রেনে পাঠায় তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই এই চর্চা বন্ধ হোক। আনাতুলি জানান, এ বিষয়ে সতর্ক করে ওয়াশিংটনকে কূটনৈতিক চিঠি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের পর এই উদ্বেগ জানিয়েছে রাশিয়া। গত বছর কৃষ্ণ সাগরে অবস্থিত তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলে ন্যাটোর বিশেষ বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তারা তুরস্ক, রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে
এই বাহিনী গঠনের কথা বলেছিল। তবে সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম হুরিয়াত নিউজ পেপার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় সায় দেবে না তুরস্ক। যখন প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারকে রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গঠনের বিষয়ে জিজ্ঞেস করা হয়, এর উত্তরে মন্ত্রী বলেন, আমরা রোমানিয়া ও বুলগেরিয়াকে বলেছি তাড়াহুড়া করে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। ইউক্রেনের কৃষ্ণ সাগরের উপকূলে রাশিয়া 8টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সোমবার এমনটি জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার মোতাজায়েনেক। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র আলেকজান্ডার মোতাজায়েনেক জানিয়েছেন, এই 8টি যুদ্ধজাহাজের একসঙ্গে 58টি মিসাইল ছোড়ার ক্ষমতা রয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দাবি করেছেন, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দেশটির প্রখ্যাত সাংবাদিক ভ্লাদিমির সুভাইয়ভকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, সোমবার সকালে এফএসবি রাশিয়ার বিখ্যাত এক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পশ্চিমাদের সহায়তায় জঙ্গিরা এ চেষ্টা করেছিল। তিনি আরও বলেন, রাশিয়ায় তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ার পর এখন তারা রাশিয়ার সাংবাদিকদের হত্যা করার দিকে মনোযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়াকে এতটা দুর্বল দেখতে চায় যাতে করে ইউক্রেনে আক্রমণের মতো কোনো কিছু করতে না পারে। সোমবার ইউক্রেন সফর করা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এই মন্তব্য করেছেন। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের অজ্ঞাত একটি স্থানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। পাকিস্তানকে দেওয়া চলমান $6 বিলিয়ন ঋণ কর্মসূচিতে আরও $2 বিলিয়ন যোগ করার বিষয়ে একমত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এই কর্মসূচির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে। পাকিস্তানের ধুঁকতে থাকা ব্যালেন্স অফ পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বাভাবিক রাখতে এই ঋণ দেওয়া হচ্ছে। পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। অবনতিশীল অর্থনৈতিক সংকটের মধ্যে দ্বীপ রাষ্ট্রটিতে গতকাল এই বিক্ষোভের ঘটনা ঘটে। সম্প্রতি ইউক্রেনের বুচায় নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার 40 কূটনৈতিককে বহিষ্কার করেছিল জার্মানি। এবার এই শত্রুতার পাল্টা জবাব হিসেবে 40 জার্মান কূটনৈতিককে বহিষ্কার করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি সামনে এনেছে। বলা হয়েছে, বার্লিনের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে 40 জার্মান কূটনৈতিককে বহিষ্কার করবে রাশিয়া। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কাছে নিজেদের কোম্পানি বিক্রি করে দিতে যাচ্ছে টুইটার। এলন মাস্ক টুইটারকে $43 বিলিয়ন প্রস্তাব দিয়েছিলেন। টেসলার প্রধান নির্বাহী এরপর জানিয়েছিলেন এটি তার শেষ ও সেরা প্রস্তাব। মাস্কের কাছে টুইটার বিক্রি করার অংশ হিসেবে সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে $54.20 বিক্রির পরামর্শ দেওয়ার ঘোষণা সোমবারই দিতে পারেন পরিচালকরা। তবে বিষয়টি একদম চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। শেষ মুহূর্তেও মালিকানা বদলের চুক্তিটি ভেস্তে যেতে পারে। ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর শহরে এক হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করলেন সেখানকার স্থানীয় মুসলিমরা। মৃত্যুর শয্যায় ওই নারীর অন্তিম ইচ্ছা ছিল এটাই, আর তার সেই ইচ্ছা বাস্তবায়ন করে সহাবস্থানের অনন্য নজির গড়ল মুসলিম সম্প্রদায়। সোমবার আল জাজিরা জানায়, জায়ামা নামের ওই হিন্দু নারীর লাশ মুসলিমরা নিজের কাঁধে করে নিয়ে গিয়ে শেষকৃত্য সারেন। এ সংক্রান্ত একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।